শীত চলে এলো, সাথে অনেক রোগবালাই নিয়েও এলো। ঘরে ঘরে সবাই প্রায় অসুস্থ, সেই সাথে পিঠাপুলির আমেজও শুরু হয়ে গিয়েছে চারিদিকে। আমি অনেক দেরি করে ফেলেছি, অসুস্থতার কারণে পিঠা বানাবো বানাবো করেও শুরু করতে পারছিলাম না। অনেক আগেই চাল সব কুটে নিয়ে এসে ফ্রিজে রেখেছি, কিন্তু শরীর ভালো না, কিছুই করতে ইচ্ছে করে না। তার মধ্যে এই ছেলেটা বিভিন্ন পিঠার ছবি দেখে দেখে মা পিঠা দাও, পিঠা বানিয়ে দাও, খাক বা না খাক, ও যে বলেছে, এখন তো না বানিয়ে দিলে আর শান্তি লাগে না। তো সবচেয়ে সহজ যেটা বানানো যায় সেই পিঠাগুলোই ঝটপট বানিয়ে নিলাম। ভিন্ন ভিন্ন নাম রয়েছে এই পিঠাগুলোর, কেউ বলে ঝিনুক, কেউ বলে শঙ্খ, কেউ বলে চিরুনি, আরও কেউ কিছু বলতে পারে, সেটা অবশ্য আমার জানা নাই। তোমরা কে কী নামে এই পিঠাগুলোকে চেনো সেটা কমেন্টসে কিন্তু জানিয়ে দিও। এই পিঠাগুলো কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভাজতে হয়। লো হিটে ভাজলে অনেকটা ঝিটকে হয়ে যায়, খাওয়ার সময় একদম মাড়ি ব্যথা হয়ে যায়। আর খুব কালার না করে একটু বাদামি বাদামি করে তুলে নিলে পরে কিন্তু সুন্দর ভাজার একটা সুন্দর কালার চলে আসে, তখন ওই পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে। তো আজকের পিঠাগুলো আমি দুধে ভিজাবো কিছুটা, আর কিছুটা মাংস দিয়ে খাবো। দুইভাবেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই পিঠাগুলো। প্রতি বছরই চেষ্টা করি খাঁটি খেজুর গুড়টা সংগ্রহ করার জন্য। গত বছরও করেছিলাম, তার মধ্যে থেকে একটা বয়ম 5 কেজি পরিমাণ, সেটা আর খোলাই হয়নি, ওভাবেই ছিল। তো সেটা এবার শীতের শুরুতেই প্রথম ব্যবহার করলাম অল্প একটু, দেখলাম যে গুড়টার স্বাদ গন্ধ একই রকম আছে। গুড় দিয়ে জাল করা দুধে পিঠাগুলো দিয়ে দিলাম, আর কিছুটা খাবো মাংস দিয়ে। এই দুধে ভেজানো পিঠাটাও কিন্তু একদম দুধ চিতইয়ের মতো গলে যায়। আর যেটা মাংস দিয়ে খাবো সেটাও কিন্তু অনেকটা তেলের পিঠা মাংস দিয়ে খেলে যেরকম টেস্ট হয় ওরকমই লাগে। শরীর এখনও পুরোপুরি সুস্থ হয়নি, যার জন্য গতকালও কোনো ভিডিও দেইনি, আর আজকের ভিডিওটাও এত রাতে ছাড়বো। দেখা যাচ্ছে যে কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। জগা খিচুড়ি উপস্থাপনার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে দোয়া করি, আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাদেরকেও সুস্থ রাখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।